এই মুহূর্তে দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছেন প্রণব। ক্ষতিগ্রস্তদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ রয়েছে, সে বিষয়ে জানবো। পাশাপাশি জয়ন্ত রয়েছেন দুর্গাপুর থেকে, জয়ন্ত বিশ্বাস রয়েছেন, কারণ দুর্গাপুরের রাস্তা বিপত্তি। জয়ন্তর সঙ্গে কথা বলার আগে মুর্শিদাবাদ থেকে প্রণবের সঙ্গে কথা বলবো। ক্ষতিগ্রস্তের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযুক্ত জলঙ্গির তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঠিক কি খবর রয়েছে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব রয়েছেন এই মুহূর্তে। প্রণব, কি অভিযোগ উঠেছে এবং এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? ফরিদপুরের কলিকাহারা গ্রামের কিন্তু এই ঘটনায়, এবং সেখানে আমফান ঘরের মধ্যে সাহানারা বিয়া বলে তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে একাই থাকে এবং আমফান ঘরে তার বাড়ি ভেঙে যায় এবং ক্ষতিপূরণ হিসাবে কিন্তু 20,000 টাকা আছে। এবং অভিযোগ যে গ্রামের যে পঞ্চায়েত সদস্য তুলারা দেবী তাকে নিয়ে ব্যাংকে যায় এবং 20,000 টাকা তিনি তুলে নেন এবং তাকে মাত্র 150 টাকা তার হাতে দেন এবং কিনে নেবে, তারপর কিন্তু আর কোনো টাকা। তারপরে কিন্তু এই কথা জানাজানি হতেই সে দ্বিতীয়র কাছে অভিযোগ জানায় এবং দ্বিতীয়র কাছে অভিযোগ জানানোর পরে কিন্তু তাকে 10,000 টাকা দেওয়া হয় এবং আর 10,000 টাকা কিন্তু সে এখনো পায়নি। এবং ওই মহিলা কিন্তু প্রচন্ডভাবে নিম্নবিত্ত পরিবারের এবং পুরো ঘটনায় তার ভেঙে গিয়েছে এবং সেই কারণে সে কিন্তু আবার বিডিওর কাছে কিন্তু আবারও অভিযোগ জানিয়েছে এবং যদিও বিডিও আর কি পুরো ঘটনার তদন্ত হচ্ছে বলে জানি, তার দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কিন্তু জলঙ্গির যিনি বিডিও রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ প্রণব। একবার শুনে নেব যে অভিযোগ করেছেন সে অভিযোগকারী সাহানারা দেওয়া তিনি কি বলছেন এবং অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ফুলসারা বিবি তিনি বা কি বলছেন। ব্যাংকে 20,000 টাকা তুলেছিল, দিয়ে নিয়ে আমাকে 150 টাকা দিল। ওই ঝড়ের টাকা, ঝড়ে ঘর ভেঙে পড়ে গেছিল তার টাকা। সাদুলের বউ ফুলফুরা নিম্বার, কাউকে বলিস না দিল, দেবে সবাই জানাজানি হয়ে গেছে। দিয়ে তখন আমাকে আরো 8,000 টাকা দিয়ে গেল, দিয়ে 10,000 টাকা পূরণ করলো। করে বুঝার কাউকে বলিস না, আমি আর দিতে পারবো না। ওর টাকাটা ওর বেনিফিশিয়ারি, ও নিজে ওর টাকা তুলেছে, ওর টাকাটা ও কত পেয়েছে আর কত পায়নি সেটা ও নিজেই জানে, আমি কি করে জানবো ওর টাকার ব্যাপার? এটা সম্পূর্ণ মিথ্যা, কেউ ষড়যন্ত্র করে এটা আমার ওপর চাপানোর চেষ্টা করছে। জলঙ্গির বিডিও কৌস্তব কান্তি দাস এই প্রসঙ্গে কি বলছেন, কি পদক্ষেপ করা হবে? আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, কি বলছেন তিনি? আমরা ওটা এনকোয়ারি করে দেখি, এখন কিছু বলবো না। আগে দেখি ও সত্যিকারের ঘটনাটা করেছে কিনা, দেখে তারপর আমরা এ করবো। এর মধ্যে কোনো যোগাযোগ ওদের সঙ্গে হয়েছে আপনার? হ্যাঁ, যোগাযোগ হয়েছে। দুর্গাপুরের খবরে নজর রাখবো। দুর্গাপুরের নাগার্জুনে বৃষ্টিতে সেতুর ভিতের মাটি আলগা, আর তার জন্যই বন্ধ করে দেওয়া হলো ভারী যান চলাচল। কি পরিস্থিতি এবং কিভাবেই বা পদক্ষেপ করা হবে, কিভাবে রাস্তা মেরামত করা হবে, কি বলছে প্রশাসন জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি জয়ন্ত। দেখো অতনু, যেটা হয়েছে নাগার্জুন থেকে একটি রাস্তা আছে যেটা হচ্ছে দুর্গাপুরের ফুলজোর হয়ে বিধাননগরের দিকে রাস্তা। এই রাস্তায় প্রচুর মানুষ যাতায়াত করে। দুর্গাপুরের 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডের সঙ্গে পাশাপাশি যে অঞ্চলের মানুষ তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটা শর্ট রাস্তা, অর্থাৎ কম দূরত্ব, এই রাস্তা দিয়ে গেলে কম দূরত্ব দিয়ে এই মানুষরা যাতায়াত করতে পারে। যেটা হয়েছে শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যেরকম করে বর্ষা আসার কথা ছিল শুক্রবারই বর্ষা এসছে এবং বৃষ্টি শুরু হয়েছে দুর্গাপুর জুড়ে। শুক্রবার এবং শনিবার, আজ সকাল থেকেও বৃষ্টি হয়েছে। আর সকালে যেটা দেখা যায় যে এই যে সেতু আছে, এই রাস্তা সংযোগকারী একটি সেতু আছে, সেই সেতুর পাশের যে গার্ডওয়াল আছে, যে ভিত আছে, সেই ভিতের পাশ দিয়ে প্রচুর পরিমাণে জল যাওয়ার ফলে যে ভিত সেটা আলগা হয়ে গেছে এবং সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনায় ছুটে আসে দুর্গাপুরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মুখোপাধ্যায়। তিনি এসে দেখেন এবং দুর্গাপুর পুরসভার মেয়রকে সমস্ত ঘটনা জানান এবং তড়িঘড়ি সেতু মেরামতির জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে, যেহেতু এই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয়রা কি বলছেন? রঞ্জিত বারুই স্থানীয়, তিনি কি বলছেন একবার শুনবার। স্থানীয় কাউন্সিলর স্বরূপ মুখোপাধ্যায়ের বক্তব্য। বালির গাড়ি যায়, রোড গাড়ি যায়, ঠিক আছে, ওই জন্য ব্রিজটা ফাটল ধরে গেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বর্ষা বাদল, ওই জন্য ওইদিকে ধসটাও নেমে গেছে। যখন তখন তো পুরো বৃষ্টি, হ্যাঁ, এই রাস্তাটা ম্যাক্সিমাম লোক ব্যবহার করে। আজকে হঠাৎ করে ব্রিজের এই সাইডে বর্ষার জলে ভেঙে গেছে। তো এর জন্য আমি কমিশনার সাহেবকে বলে দিয়েছি অলরেডি, কমিশনার সাহেব দেখছেন। করোনার ভয়ে কাঁটা, সংক্রমণ থেকে বাঁচতে একে একে চাকরি ছাড়ছেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার ভয়ে কাজে ইতি, চাকরি ছেড়েছেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের 3 নিরাপত্তারক্ষী।
তাঁরা সকলেই অবসরপ্রাপ্ত সেনাকর্মী। চাকরি ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছেন আরও 3 জন। একসময় দেশের সীমান্ত রক্ষা করেছেন, অবসরের পর তাঁরাই এখন জলপাইগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে। জলপাইগুড়ি জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগে রয়েছেন 40 জন নিরাপত্তারক্ষী। প্যারামিলিটারি, বিএসএফ ও সেনার প্রাক্তন কর্মীরা অবসরের পর হাসপাতালের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন। হাসপাতালের নিরাপত্তা বিভাগের সুপারভাইজার জানান, বয়স হওয়ায় করোনা সংক্রমণের ভয়ে কাজ করতে চাইছেন না অনেকে। এখন ভয়জনিত কারণ, হয়তো যাদের সুগার আছে বা প্রেশার আছে, ওরা এখন ভয় পাচ্ছে ডিউটি কোভিড-19। এখন ওরা বলছে, দাদা আমি পারবো না, আমাকে দয়া করে ছাড়িয়ে দিন। শূন্যপদ পূরণের জন্য চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেটা ওই সৈনিক বোর্ড জানিয়েছে যে 3 জন হলো অসুস্থ বলে আসছে। সীমান্তে শত্রুর চোখে চোখ রেখে লড়াই করেছেন, নিরাপত্তা দিয়েছেন দেশবাসীকে। কিন্তু করোনার মতো অজানা শত্রু মনে ভয় ধরিয়েছে, তাই কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। শান্তনু কর, নিউজ 18 বাংলা। আগলে রেখেছিলেন চাওয়া পাওয়ার হিসেব না করেই। কদিনের অভিজ্ঞতায় তিক্ত মন এখন খুঁজে বেড়ায় হিসেবের খাতা। পরিবার, গ্রাম, সবার কথা ভেবে নিজেকে দূরে সরিয়েছেন, কিন্তু কাছের মানুষগুলো করোনার ভয়ে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। নির্জন নিরালায় একাই বাঁচতে শিখেছেন রায়গঞ্জের রাড়িয়া গ্রামের অজিত মণ্ডল। কেউ আসছে না, নিজের ছেলেটা সে দেখা করে না। ছোট্ট নদী বাঁকে সবুজে ঘেরা গ্রাম, কিছুই তো বদলায়নি, শুধু হারিয়েছে ঘরে ফেরার পথ। এখন আলাদা থাকা, আলাদা বাঁচা। দিল্লি থেকে গ্রামে ফিরেছেন গাড়ি কারখানার অবসরপ্রাপ্ত কর্মী অজয় মণ্ডল। দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে সবুজের কোলে তার গ্রাম। সংক্রমণের কথা ভেবে গ্রামের বাইরে মাচা তৈরি করে কোনো মতে দিন গুজরান। ভেবেছিলেন দূর থেকেই দেখা দিয়ে যাবেন স্ত্রী, ছেলেরা। করোনার ভয়ে সবাই যেন ব্রাত্য করেছে সযত্নে। এখন একা একাই বাঁচা, বেঁচে থাকার মধ্যেই নতুন করে শেখা। নিজে রান্না করে খেতে হচ্ছে, বাড়ির লোকদের কেউ আসতে পারতেছে না, কারোর সঙ্গে কথা বলতে পারতেছি না। নিয়ম মেনে কাজ থেকে অবসর, পরিবারের কথা ভেবে পাওনা গন্ডা বুঝে নিতে হরিয়ানা যান। স্ত্রী ছেলেদের কাছে ফিরতে লকডাউনের মধ্যেই মরিয়া হয়ে গ্রামে আসা। আপনজনদের কথা ভেবে নিজেকে দূরে সরিয়েছেন। গেলে ভালো হবে, সবাই ভালো থাকবে, গ্রামের লোক ভালো থাকবে, পাড়ার লোক ভালো থাকবে, বাড়ির ছেলে মেয়ে ভালো থাকবে, ওই জন্যই আমি বাড়ি যাই না। গ্রামের বাইরে কোয়ারেন্টাইন থাকায় অজয় মণ্ডলকে ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। উনি যে নিজের উদ্যোগে এখানে আসে, ওনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের উনি যদি বাড়িতে বা ঢুকতে বা চলাফেরা করতো, তাহলে আমাদের পাড়ারও অসুবিধা হতো। মাচায় 7 দিন পার, একবারের জন্য খোঁজ নেয়নি জেলা স্বাস্থ্য দপ্তর, খোঁজ নেয়নি গোটা গ্রাম। কিন্তু সেসব নিয়ে আর ভাবেন না প্রৌঢ়। নীরবে দূরে কোথাও হারিয়ে যেতে চায় একাকী মন। উত্তর দিনাজপুর থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা। লকডাউন আমফানে জোড়া ধাক্কা, অনিশ্চিত ভবিষ্যতের মুখে পূর্ব মেদিনীপুরের পট শিল্পীরা। কাজ নেই, বিক্রি নেই, গানে গল্পে তাই করোনার বিরুদ্ধে সচেতনতার প্রচার চালাচ্ছেন শিল্পীরা। রামায়ণ মহাভারত থেকে গ্রাম বাংলার মেঠো পথঘাট, পটশিল্পীদের তুলির টানে জীবন্ত হয় সবকিছু। কিন্তু তাদের জীবনেই যে নেমে এসেছে লকডাউন আমফানের আধার। পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর ব্লকের হবিচক, নানকারচক গ্রামে শতাধিক পটুয়া শিল্পীর বসবাস। দেশ বিদেশে পটের গল্প বিক্রি করেই চলে পটুয়াদের সংসার। কিন্তু একেই করোনার লকডাউন, দোসর আমফান ভাসিয়ে নিয়ে গিয়েছে সবকিছু। এই 1 বছর রোজগার করলে আমরা যে আর পরের বছর পর্যন্ত যে ছেলে মেয়েদের খাওয়াতাম, কিন্তু সেটাই যে কি খাওয়াবো সেটাই নেই তো আমাদের মাথায়। রোজগার বন্ধ হলেও তুলির টান থামেনি। পটে ফুটে উঠেছে করোনা মোকাবিলার বার্তা। গান বেঁধেছেন শিল্পীরা। সোশ্যাল মিডিয়া চলছে ছবি, গানের প্রচার।
করোনা নিয়ে পট রচনা করেছি, যাতে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা পৌঁছে দিতে পারি, তার জন্য পটও আমরা তৈরি করেছি। কলকাতায় পুজোয় থিমের ঝলক, সেই আলোর দিকে সারা বছর তাকিয়ে থাকেন পটশিল্পীরা। এবছর সেই আশার আলোর দেখা নেই। পটুয়ারাই আশা করে বসে থাকতো দুর্গাপুজোর প্যান্ডেলের দিকে, কিন্তু সেটা এবছর নেই বললেই চলে, কোনো রকম কোনো খবর নেই। শিল্পীদের ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার থেকে দেশ বিদেশের সম্মান, তাও দুর্দিনে পাশে থাকে না কেউ, আক্ষেপ পটশিল্পীদের। অন্য সময় সবাই বলি এই কল্পনা দিয়ে আসছে, এই কল্পনা বৌদি আসছে, রাষ্ট্রপতি পেয়েছে, আমাদের মানে যে রাজ্যের গর্ব, জেলার গর্ব। কিন্তু এই যে একটা বিপদ লকডাউনে, কিন্তু আমরা মানে এই রেশনে শুধু চাল আর আটা ছাড়া আর কিছুই পাচ্ছি না। কিভাবে বাঁচবে পটশিল্প, উপায় খুঁজছেন শিল্পীরা। আপনাদের কাজ পর্যন্ত আমাদের বিনীত বার্তা, যদি মনে হয় এদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে প্রিয়জনকে উপহার দেওয়ার যদি কোনো উপকরণ মনে করেন এদের কাছ থেকে কিনবেন, তাহলে এরা সত্যিই উপকৃত হবে। বিপদের মুখে হেরিটেজ এই শিল্পকলা টিকে থাকার লড়াই করছেন পটশিল্পীরা, চাইছেন সরকারি সাহায্য। ক্যামেরায় শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ঘরে ঢুকেছে বর্ষা, বৃষ্টি বাড়তেই তিস্তা পাড়ের বাদাম চাষিদের চিন্তায় ঘুম উড়েছে। প্রতি বছরই তিস্তার চরে কয়েকশো একর জমিতে বাদাম চাষ করেন বাসিন্দারা। সারা বছরের রুজি রুটির একটা বড় অংশই বাদাম চাষের উপর নির্ভরশীল। এবার ফলনও হয়েছে ভালো। বাদামের ফসলও ভালো হয়েছে, কিন্তু কি যে হবে আমরা সব হতাশা হয়ে আছি। মৌসুম ভবনের ক্যালেন্ডার মেনে বাংলায় বর্ষার প্রবেশ। খামখেয়ালি বৃষ্টিতে ইতিমধ্যেই তিস্তার জল বাড়তে শুরু করেছে, তাই ঘুম নেই বাদাম চাষিদের। বর্ষার আগে জমি থেকে বাদাম তোলা না গেলে নদীর জলেই ভেসে যাবে পরিশ্রম। বাদাম করছি অনেক 10-12 বিঘার মতো, লেবার পাচ্ছি না, জল চলে আসতেছে, বন্যায় কখন দিয়ে চলে যাবে ভাসে যাবে ঠিক নাই। তিস্তার অবস্থা তো জানেন, কেউ 10 বিঘা, কেউ 20, কেউ আরো বেশি। একে লকডাউনের ধাক্কা, তার উপর বর্ষার চোখ রাঙানিতে চিন্তায় চাষিরা, তাই ভেসে যাওয়ার আগে যতটা সম্ভব ফসল ঘরে তোলার চেষ্টা। লকডাউনের পরে যে অবস্থা হয়েছে, তারপরে আমাদের সংসার চালাই বহুত কষ্ট। এখন বন্যা ফট করে চলে যাবে, সব আমাদের নষ্ট হয়ে যাবে একদম। এমনিতেই নদীর পাড়ের বাসিন্দাদের 12 মাসই চিন্তায় থাকতে হয়। প্রতি বছরই বর্ষায় ভাসে তিস্তার পাড়, তাই একদিকে নদী, অন্যদিকে আকাশের দিকে তাকিয়ে তিস্তা পাড়ের বাদাম চাষিরা। শান্তনু করের রিপোর্ট, নিউজ 18 বাংলা। নোটে গাছ মুড়িয়ে দিচ্ছিল লকডাউন, কেড়ে নিয়েছিল কাজ। হার না মানা মানুষের দল পাঞ্জা কষতে শুরু করলো, দাঁতে দাঁত চেপে শুরু করলো লড়াই। বদলে গেল শ্রমিকের পরিচয়, মজদুরের হাতে বদলে গেল হাতিয়ার। লকডাউনে পেশা বদলে যায়, কাঠের মিস্ত্রি, সোনার কারিগর, ঘাস কাটে, রাস্তা বানায়। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। একটানা একটা পাখি ডাকছিল, ক্ষেত খামার গাছপালা জড়ানো জগৎ, তার মাঝে বাঁধানো রাস্তা আর উলু খাগড়া। ঘাস এবং মানুষ, কাটারির কোপ পড়ছিল ঝপা ঝপ, ঘাড় নুয়ে পড়ছিল ঘাস বন। নিথর কোপ মারছিলেন যারা, তারা সব বেঁচে মরে থাকার দল, কাজ হারানো একদল মানুষ। ঠিক যেন জলে কুমির, ডাঙায় বাঘ। লকডাউনে আয় উপায় বন্ধ, কিন্তু পেট ভর্তি খিদে। অতএব খিদের মুখে খাবার দিতে পেশা বদল। রোজ কত মানুষ বদলে ফেলেছেন আয়ের উপায়। যেমন বদলে ফেলছেন হুগলির বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের লোকগুলো। বলরামবাটি সিঙ্গুর ব্লকের মধ্যে পড়ে। সুজলা সুফলা বহু ফসলি জমিতে যেমন চাষ হয়, তেমনি সিঙ্গুরের মানুষ পাকা কারিগর। কারো হাত সোনার উপর কাজে পাকা, কারো কাঠের কাজ নিপুণ। দক্ষ শ্রমিক বাড়তি আয়ের খোঁজে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। হাতে টাকা আসতো, ঘরে হাসি ফুটত, মাথার চাল আর হাঁড়ির চাল নিয়ে চিন্তা ছিল না। চিন্তা বাড়ালো লকডাউন। মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ থেকে দলে দলে শ্রমিক ফিরলেন।
কেউ ছিলেন সোনার কারিগর, কেউ ছিলেন কাঠের মিস্ত্রি, কেউ বাস চালাতেন অথবা ছিলেন কন্ডাক্টর। লকডাউন পাল্টে দিল কাজের হিসেব, হাতের কাজ। কাজ হারানো মানুষ ঘরে ফিরল, খেটে খাওয়া মানুষ, ঝড় ঝাপটা সামলেও মেরুদণ্ড শক্ত রাখা মানুষ। কিন্তু কাজ না থাকলে খাবে কি? খিদের মুখে খাবার দেবে কে? ঘরের ছেলেদের ঘরেই কাজ জুটল রাজ্য সরকারের উদ্যোগে। সোনার কারিগর এখন 100 দিনের শ্রমিক। এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি যে আমাদের পেশা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সংসারের অচল অবস্থার জন্য আমরা পেশা চেঞ্জ করতে বাধ্য। কাঠে কাজ করছিলাম, লকডাউনের জন্য বন্ধ ছিল, ওই জন্য বাধ্য হয়ে 100 দিনের কাজে আসা হয়। সাঁই সাঁই করে বাস ছুটত, হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভারেরও দিন বদলাত। শাঁ শাঁ করে হঠাৎ রং রুট বদলে গেল জীবন। উলু খাগড়ার জীবন। ছক্কা পুট ঘুরতে ঘুরতে পড়ল সাপের মুখে। বাসের কন্ডাক্টর মাটি কোপান, ঘাস কাটেন। খাবো কি করে? এখন চারিদিকে তো কাজ যোগ নেই। আমাদের প্রধান সকলকে গ্রামে বলল যে দেখ আমাদের ঘুরবে কেন, উনি তো অভাব অভিযোগ বুঝতে পারছে, সেই হিসেবে আমাদেরকে এই জব কার্ডে দ্বারস্থ হতে হয়েছে। বলরামবাটির পথের দুধারে বসে থাকা মানুষ, চুবড়ি কাটারি হাতে বসে থাকা মেয়ে মরদ, খেটে খাওয়া ভারত। দেশ যাদের নাম দিয়েছে পরিযায়ী, কাজ হারিয়েও খেতে চাওয়া মানুষ, বেঁচে থাকতে চাওয়া মানুষ, মাইলের পর মাইল হাঁটা মানুষ, হিম্মত না হারানোর মানুষ, লকডাউনে পেশা বদলে যাওয়া, পেশা বদলে ফেলা মানুষ। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।